তিনি তার বাবার কাছ থেকে একটি জমি বন্ধক নিয়েছেন। সেই বাবদ তিনি বাবাকে টাকা দিয়েছেন, সেই টাকা দিয়ে বাবা ঘর নির্মাণ করছেন। তো বাবার কাছ থেকে জমি বন্ধক নিয়ে এভাবে টাকা দেওয়া এটা ঠিক হচ্ছে কিনা, বা এই বন্ধক হিসেবে নেওয়া হচ্ছে কিনা? এক নম্বর কথা হচ্ছে যে বাবার কাছ থেকে জমি না, কারো কাছ থেকে জমি বন্ধক নেওয়া যায় না। যার এগেনস্টে আপনি টাকা দেবেন এবং আপনি জমি ভোগ করতে থাকবেন, অতঃপর যখন ওনারা টাকা ফেরত দিতে পারবে তখনই কেবলমাত্র আপনি জমি ফেরত দেবেন। এই বন্ধকি সিস্টেমটি পরিপূর্ণভাবে একটা সুদী সিস্টেম, এটা হারাম, এটি জায়েজ নেই। আর দুই নম্বর বিষয় হচ্ছে যে বাবার কাছে জমি বন্ধক রাখা বা বন্ধক নেওয়া মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা ওয়া মালুকা লি আবিকা, তোমার এবং তোমার সম্পদের মালিক তোমার বাবা। তো ফলে আপনার বাবার কাছে আপনি জমি বন্ধক কিনেছেন, এটা কেমন কথা হলো? বাবাকে তো আপনাকে সাপোর্ট দিতে হবে, কারণ আপনি কার ঔরস থেকে জন্ম নিয়েছেন, কে আপনাকে বড় করেছে, খাওয়া দাওয়ার এই ব্যবস্থা কে করলো? আপনার বাবা আপনাকে লালন পালন করলেন, তিনি আপনাকে বড় করলেন। এখন বাবার ঘর নির্মাণ করতে হবে তার থাকার জন্য, আপনার দায়িত্ব, এটা আপনাদের দায়িত্ব তাকে ঘর নির্মাণ করে দেয়। আপনি বলবেন যে আমার অন্যান্য ভাই বোনরা থাকবে, আমি তাদের জন্য ঘর কেন নির্মাণ করে দেবো? আপনি আপনার ভাই বোনদের জন্য নির্মাণ করে দেওয়ার আপনার দায়িত্ব নাও থাকতে পারে, মানে দায়িত্ব না থাকুক, কিন্তু সেখানে আপনার তো আপনার বাবা তো আছে, বাবা আছে, মা আছে, তার প্রতি তো আপনার দায় আছে এবং দায়িত্ব আছে। আর ওদের প্রতি আপনার দায়িত্ব মানে ফরজিয়ার দায়িত্ব না থাকলেও এহসান যাবে কোথায়? মানে এহসান কি নাই? এহসান কি উঠে গেছে ইসলাম থেকে? এহসান তো ইসলাম থেকে, ইন্নাল্লাহু ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তো তোমাদেরকে এহসানেরও নির্দেশ প্রদান করেছেন। আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। এহসানের নির্দেশকে আল্লাহ তাআলা দেননি, তাহলে এহসান কি আপনি করবেন না? আপনার ছোটো ভাইদের প্রতি, ভাই বোনদের প্রতি আপনি এহসান না করলে আপনার সন্তানরা, আল্লাহ তাআলা এই জন্য বলেছেন তাদেরকে, তারা যদি তাদের লাউ তারাকু যুররিয়াতান দুআফান খাফু আলাইহিম, তাদের সন্তান তারা যদি মারা যায় তাহলে তাদের ছোট সন্তানরা থাকবে না? তাদের ছোট সন্তানদের তখন কে টেক কেয়ার করবে? এটা তাদের ভয় পাওয়া উচিত। এই কারণে তারা অন্যান্যদের যারা ছোট আছে বা গরিব আছে, অসহায় আছে, তাদের ব্যাপারে তাদের সাবধান থাকা দরকার। জি, শুকরান।